সম্প্রতি চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী এবং ওয়াসিফ খানকে ঘিরে একটা রম্য রচনা রচিত হয়েছে, যেটার লেখক হচ্ছেন একজন হলুদ সাংবাদিক বলেন বা নাম পরিচয়হীন সাংবাদিক বলেন বা কোনো প্রতিষ্ঠান ছাড়া সাংবাদিক বলেন এমন বলতে পারেন, অথবা সাংঘাতিকও বলতে পারেন। এমন একজন ব্যক্তি, নাম মনে হয় টিলি সুলতানা এই প্রকার কোনো একটা কিছু হবে। সে যাই হোক, তিনি রম্য রচনায় লিখতে গিয়ে তিনি এমন ভাব দেখিয়েছেন, তিনি আমেরিকাতে বসে যেন বাংলাদেশের নায়ক নায়িকা থেকে শুরু করে বিভিন্ন ব্যক্তির হাঁড়ির খবর রাখেন। শুধু তাই নয়, হাঁড়ি নয়, কে কয়বার ওয়াশরুমে যাচ্ছে সেই খবরও তিনি রাখেন। দূরবীক্ষণ যন্ত্র দিয়ে তিনি এগুলোই যেন সারাক্ষণ পর্যবেক্ষণ করেন। দেখেছি তারও সন্তান আছে, বুবলির সমতুল্য মেয়েও আছে, ছেলে, এরকম অনেক বড় বড় সন্তান আছে। কিন্তু তিনি একটা মেয়ে বা একটা মানুষের বিপক্ষে এরকম একটা কুৎসা রটনার আগে দুইবার ভাবেননি তার পরিবারের দিকে বা তার মেয়ের দিকে বা তার সন্তানের দিকে। তাদের দিকে যদি তাকাতেন হয়তো একবার, তাহলে তিনি একটা মেয়েকে এত বড় মিথ্যাচার প্রপাগান্ডা তিনি চালাতে পারতেন না। আমি ওনাকে একটা কথাই বলতে চাই, সেটা হচ্ছে ফেসবুক আপনাকে হয়তো কয়েকটা টাকা দেয়। আমেরিকাতে বসে আপনার মনে হয় এই টাকাটার প্রয়োজন নাই। আর যদি একান্তই আপনার টাকার প্রয়োজন হয় বা কোনো কেউ যদি আপনাকে টাকা দিয়ে এইসব কাজ করায়, তাহলে আপনি এর চাইতেও বা কারো বিরুদ্ধে রম্য রচনা না লিখে বা গীবত না করে বা প্রতিহিংসা পরায়ণ না হয়ে আপনি ওইখানে ভিক্ষার থালা নিয়ে বসেন, মনে হয় ভিক্ষা যথেষ্ট আপনার জন্য, যথেষ্ট হবে এর চাইতেও। এটা উত্তম না আরো একজন মানুষকে বা অন্যদেরকে হেয় প্রতিপন্ন করার চেয়েও ভিক্ষার থালা নিয়ে বসা? আপনার প্রতি উপদেশ রইল, কারো বিরুদ্ধে লিখার আগে নিজের সন্তানদের চোখে, নিজের স্বামীর চোখের দিকে একবার তাকাবেন। তারাও না, যাদের বিরুদ্ধে প্রপাগান্ডা চালাচ্ছেন তারাও কারো না কারো স্বামী, কারো না কারো স্ত্রী বা কারো না কারো সন্তান বা কোনো না কোনো মেয়ে বা কোনো না কোনো ছেলে।